জল জীবন মিশনে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, জলশক্তি মন্ত্রীর সঙ্গে বৈঠক তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলের। বৈঠকে কাকুলি ঘোষ দস্তিদার, সৌগত রায় সহ 10 সাংসদ। বকেয়া আদায়ের দাবিতে সিআর পাতিলের সঙ্গে সাক্ষাৎ। বকেয়া আদায়ের দাবিতে সিআর পাতিলের সঙ্গে সাক্ষাৎ, জলশক্তি মন্ত্রীর সঙ্গে বৈঠক তৃণমূলের। বৈঠকে কাকুলি ঘোষ দস্তিদার, সৌগত রায় সহ 10 সাংসদ ছিলেন। জল জীবন মিশনে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে এই বৈঠক। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হলো? বৈঠকটা হয়েছে এখনো পর্যন্ত আমরা যে জানতে পারছি, সেই বৈঠক কিন্তু স্পষ্টভাবে এর আগেও বারবার করে কিন্তু বাংলার যারা সংসদরা আছে তারা কিন্তু এই বকেয়া যে টাকা আছে সেই টাকার বিষয়ে কিন্তু বারবার করে বলেছে, তারা কিন্তু জানিয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও দেখা যাচ্ছে যে আবারও তারা কিন্তু সেই বাংলার যে বঞ্চনা, বাংলার প্রতি যে বঞ্চনা, সেই একই দাবিতে কিন্তু আবারও তারা কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের কাছে তারা গিয়েছেন এবং তাদের সেই দাবি কিন্তু আবারও তারা তুলে ধরেছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই একটি সভা, রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের মিলিয়ে একটি প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসে, যার মধ্যে রয়েছেন প্রফেসর সৌগত রায়, রয়েছেন কাকুলি ঘোষ দস্তিদার, রয়েছেন নাজিমুল হক, রয়েছেন শতাব্দী রায়, সাগরিকা ঘোষ, প্রতিমা মণ্ডল, আবু তাহের খান, জগদীশ চন্দ্র বসুনিয়া, অরূপ চক্রবর্তী, মিতালি বাগ। এই তারা কিন্তু সবাই মিলেই কিন্তু তারা গিয়েছেন। এই 10 সদস্যের এই প্রতিনিধি দল, সংসদীয় দল, তারা কিন্তু গিয়েছেন এবং সিআর পাটিলের সঙ্গে জলশক্তি মন্ত্রকে তারা আজ দেখা করেছেন। এবং সেখানে দাঁড়িয়ে বাংলার যে বঞ্চনা, বাংলার প্রতি তাদের যে বঞ্চনা রয়েছে এবং জল জীবন মিশন থেকে শুরু করে বিভিন্ন গ্রামীণ কাজে যে বকেয়া রয়েছে, সেই বকেয়ার দাবি নিয়ে তারা মূলত তারা গিয়েছেন। এবং তারা রাজ্যের যে বকেয়া রয়েছে সেই বকেয়া অবিলম্বে তা দেওয়ার জন্য তারা কিন্তু দাবি জানিয়েছেন এই কেন্দ্রীয় মন্ত্রকের কাছে। সিআর পাটিল, যতদূর আমরা জানতে পেরেছি, তিনি কিন্তু কথা দিয়েছেন যে বিষয়ে তারা দেখবেন এবং তার দপ্তরকে তিনি নির্দেশ দেবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।